মোবাইলে প্রেম, তারপর বিয়ে। স্ত্রীর মর্যাদার দাবিতে দুই সন্তানের মা ধন্যায়। চাঞ্চল্য ভরতপুরে। মুর্শিদাবাদের ভরতপুর থানার নতুনপাড়া এলাকায় স্ত্রীর মর্যাদার দাবিতে দুই সন্তানের জননীর ধন্যায় বসা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। সোমবার দুপুর থেকে স্থানীয়দের চোখের সামনে ঘটে যায় এক নাটকীয় ঘটনা। নতুন পাড়ার একটি বাড়ির সামনে বসে পড়েন সাগরী বিবি। দাবি, তিনি সাহিবুল শেখের বৈধ স্ত্রী আর তাকে স্বীকৃতি দিতেই হবে। জানা যায়, কয়েক মাস আগে মোবাইল মারফত সাগরীর সঙ্গে পরিচয় হয় নতুন পাড়ার যুবক সাহিবুলের। প্রথমে সাধারণ কথাবার্তা হলেও দিন দিন জমতে থাকে ঘনিষ্ঠতা। ধীরে ধীরে সম্পর্ক প্রেমে রূপ নেয়। সাগরীর দাবি, সাহিবুল আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে, সংসার করবে। সে বিশ্বাসেই তিনি তার আগের স্বামীকে ডিভোর্স দেন। এরপরেই তার কথা মতো কান্দি মহকুমা আদালতে রেজিস্ট্রি করে বিয়েও করেন দুজনে। বিয়ের সার্টিফিকেটও তার কাছে আছে বলেই জানান ওই মহিলা। কিন্তু অভিযোগ, বিয়ের 4 মাস সংসার করলেও আচমকায় বদলে যায় সাহিবুলের আচরণ। বাড়ির লোকও নাকি তাকে বৌমা মানতে রাজি নয়, বরং তার মোবাইল ও টাকা নিয়ে যুবক ঘরছাড়া হয়েছে বলেই দাবি সাগরী। তাই এবার স্ত্রীর আইনি স্বীকৃতি পাওয়ার দাবিতেই স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেছেন তিনি। অন্যদিকে সাহিবুলের পরিবার সাফ জানিয়ে দেন যে এই মহিলাকে আমরা চিনি না, ছেলে কুয়েতে কাজ করত, সে বিয়ে করেছে, এরকম কিছুই জানি না। ধর্নার দিনই নাকি সাহিবুল বাড়ি থেকে বেরিয়ে গেছে, ফোনও বন্ধ। এখন প্রশ্ন, মোবাইলে জন্ম নেওয়া প্রেম কি সত্যি বিয়ের দিকে গেছে, নাকি প্রতারণার শিকার দুই সন্তানের মা? এই রহস্যের উত্তর খুঁজছে স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় উত্তেজনা থাকায় নজর রাখছে পুলিশও। সাথে আমার 3 বছর থেকে সম্পর্ক ছিল। হাসিবুলটাকে বাড়ি কোথায়? এই ভরতপুর। হ্যাঁ, কি সম্পর্ক ছিল? ওর সাথে আমার প্রথম ভালোবাসা ছিল। আচ্ছা, তারপরে ও কুয়েত গিয়েছিল। হ্যাঁ, কুয়েত থেকে এসে 11 তারিখে এসছে, 12 তারিখে আমরা বিয়ে করেছি। আচ্ছা, বিয়ে করার পর আমরা এনে কদিন থেকেছিও। দেখ, 2 দিন গত রাইতে ও আমাকে ফেলে দিয়ে পালাইছে। বিয়ে করা প্রমাণপত্র সহ আমার কাছে সব কিছু যাবতীয় আছে। আমি হাসিবুল আমাকে ফেলে দিয়ে পালাইছে। আমার শুধু আমি বিয়ে করেছেন তার প্রমাণ আছে? হ্যাঁ, আছে। কোথায় বিয়ে করেছিলেন? কান্দির কোঠে। কান্দির কোঠে। আচ্ছা, কতদিন হলো বিয়ে করা আপনাদের? 12 তারিখে বিয়ে করেছি। 12 তারিখে বিয়ে করেছেন? 12 তারিখে বিয়ে করেছি। এখন আপনি এখানে কি মানে কি চাইছেন? আমার স্বামী চাইছি, আমার স্বামীর বাড়িতে আমি থাকতে চাই। আচ্ছা, আপনার স্বামীর বাড়ির লোক কি অস্বীকার করছে আপনাকে? হ্যাঁ, অস্বীকার করছে, ওরা মেনে নিতে চাইছে না। আপনি কথা বলেছেন? হ্যাঁ, সব কথা বলেছি। ওর বাপের হাতে বাড়ি ধরেছি, মায়ের হাতে বাড়ি ধরেছি, বোনের হাতে বাড়ি ধরেছি, আমি সব বাড়ির হাতে বাড়ি ধরেছি, তাও এরা মেনে নিতে চাইছে না। আপনার নাম কি? সাগরী বিবি। আপনার ছেলে পেলে কটা? 3টি ছেলে। আপনার এটা নিয়ে কটা বিয়ে? 2টি। আপনার আগের স্বামীর নাম কি? করিম শেখ। বাড়ি? মদনপুর। আপনার আগে যে স্বামী ছিল তার বাড়ি? মদনপুর। তো এখন আপনি কি চাইছেন? আমার স্বামী চাই, হাসিবুলকে চাই। তো এই বাড়িতে আপনি কেন ধর্নায় বসেছেন? আমার স্বামীর তাহলে কি ধর্নায় বসেছি আমি? আমার স্বামী চাই। এটা কি আপনার স্বামীর বাড়ি? এটা আমার স্বামীর বাড়ি। আপনার বয়স কত? তাও 28-30 হবে। আপনার স্বামীর বয়স? তাও 35। আর আপনার স্বামীর বাবার নাম? কাইমুদ্দিন শেখ। আপনার ছেলে, একটা মেয়ে এখানে অভিযোগ করছে যে আপনার ছেলে বিয়ে করেছে, এটা কি সত্য? বিয়ে করেছে না করেছে আমি বলতে পারবো না। আপনি জানতেন না আগে? না। এই যে মেয়েটা আপনার বাড়িতে বসেছিল ধর্নায়, জানি না। এ বারবার অভিযোগ করছে যে আপনারা সব জানতেন। না, আমি কিছু জানি না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হাসিবুল। আপনার ছেলে এখন কোথায়? আমি কোথায় আছে তাও জানি না। আমার ছেলে ছিল সৌদি থেকে, কোথায় লিয়ে আসছে না লিয়ে আমি কিচ্ছু খবর জানি না। সৌদি থেকে আসার পর আপনার বাড়ি আসেনি? না, আমার বাড়ি আসেনি। ওই মেয়েটা বলছে যে ওই মহিলা হসপিটালে আপনার ওই ছেলেটার সঙ্গে মানে মহিলাটাকে নিয়ে গেছিল হসপিটালে। আমি তাও জানি না। তাও জানেন না? না। ঠিক, আপনার নাম কি? আমার নাম জেসমিন বিবি। আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি ভরতপুরে। ওটা তো আমি জানতাম না, তা আমাকে ডেকে পাঠাইলে বলে আমি আসলাম। তা ছেলেটা যদি বিয়ে করে থাকে তাহলে ছেলেটা মেয়েটা একসঙ্গে বাড়িতে আসা উচিত ছিল। তা মেয়েটা তো একলা আসা উচিত হয়নি। তাহলে সে স্বামীকে খোঁজ করে নিয়ে এসে বাড়ি ঢুকবে, বাপ মাকে বলবে যে বাপ মা যদি লেয় রাজি থাকে তাহলে বাপ মা বাড়ি ভরে নেবে। মহিলাটা অভিযোগ করছে যে ছেলেটা এখানে মানে আমাদের এই গ্রামে এলাকাতেই আছে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? না, এই বিষয়ে ছেলে কোথা আছে আমরা কেউই জানি না, মানে এখানকারই কেউ জানে না। এটা কি ভিত্তিহীন? না, এটা ভিত্তিহীন না সেটাও বলতে পারছি না, কিন্তু ছেলে যে ফোনও করে তা ফোনও করেনি বাড়িতে, যে ছেলেটা কোথা আছে তাও জানি না। আপনার নাম? আমার নাম সাইদুল শেখ। আপনার ডেজিগনেশন? আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বারের প্রতিনিধি। কোন গ্রাম পঞ্চায়েত? ভরতপুর।